আমাদের বাবারা, আপনারা জবান খুলে বলুন, আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে তাদের কলবের মধ্যে আমার আল্লাহ রহমতের নূর দিয়া দেয়। সুবহানাল্লাহ। কোন গেল ওই নূরের আলো তাদের চোখ দিয়া বের হয়, ওই নূরের আলোতে যারা পড়ে যায় এদের সিনাটা খুলে যায়, মদিনাওয়ালার আয়না হয়ে যায়। ঠিক কিনা? সোহবতে যাওয়ার কথা কে বলেছেন? কুনু মাস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী হলো তারা যারা আল্লাহর ওয়ালি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু কি ভাষায় কথা বলবো, হুজুর গাউসুল আজমের বয়স মিডিয়াম যখন, তিনি কোনো মজলিসে গেলে, তিনি মজলিসে যাওয়ার পর একটা লোক তারে বলতেন, এই মজলিসের মানুষেরা, তোমরা আব্দুল কাদের জিলানীর জন্য সময় জায়গাটা প্রশস্ত করে দাও। আব্দুল কাদের জিলানীর জন্য তোমরা জায়গাটাকে সুন্দর করে দাও। এ বন্ধু, এবার উপস্থিত মানুষ বলে, হুজুর আপনি একা এসেছেন, আপনার সঙ্গে সফর সঙ্গী নাই, কিন্তু আপনি যে একা এসেছেন আপনার সঙ্গে সফর সঙ্গী নাই। মনিটর সাউন্ড দিতে বলছিলাম, এরকম বললে কিন্তু আমি ব্রাহ্মণবাড়িতে মাইক নিয়ে আসবো। আমি গজল গাইতে আসি না তো বাবা। মনিটর সাউন্ড দেন আপনি, আমার কানে তো আওয়াজ আসতে হবে। গভীর মনোযোগ। আমি বলেছি হুজুর গাউসুল আজম গেলেন একা। জোরে কোন কি? এবার একজন মানুষ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের আপনি একা এসেছেন। ফ্যানটা একটু করে দিন। আপনি একা এসেছেন, কিন্তু একজন মানুষ আমাদেরকে বলল জায়গাটা ফাঁকা করে দেওয়ার জন্য, কিন্তু তিনির কণ্ঠ আমাদের কাফেলার কণ্ঠ না, আলাদা কণ্ঠ। কিন্তু আপনি তো একা এসেছেন, আপনার সঙ্গে তো মানুষ দেখি নাই। কে বলছে জায়গাটা বড় করে দেওয়ার জন্যে? কে বলছে জায়গাটা প্রশস্ত করে দেওয়ার জন্যে? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ও পৃথিবীর মানুষ, অন্য কেউ বলে নাই, আমার খেদমতের জন্যে আমার আল্লাহ একটা ফেরেশতা লাগিয়ে দিয়েছে। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশিক আশিক লাইলি মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি। শেখ মুহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আল্লাহ আখিরাতে পাই যেন তোমারে। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। নয়নজু রাই দিদারে বলুন, নয়নজু রাই। তো প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত আমি গাড়ি চালিয়ে আসতে আসতে দেখেছি, হাফ কিলোমিটার পর্যন্ত আশিক রাসূলরা শুধু মাহফিলে প্রবেশই করছে। তিল ধারণের জায়গা নেই, হাজার হাজার মানুষ। আমি আরেকটি বিষয় লক্ষ্য করেছি, এলাকার মা বোনরা পর্যন্ত, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা পর্যন্ত আজকের মাহফিলকে ঈদ মনে করতেছে। কথা বলা দেখে আসছে। এবং এখানে স্টেজে ওঠার পর আপনারা দেখেছেন যে স্টেজের অনেক দূর নিচে দেবে গেছে। প্রায় আধা ঘন্টার সময় আমরা স্টেজকে মেরামত করতে গিয়ে, আমার পিছনে যে এলইডি দেখছেন, এটা 15-16 লক্ষ টাকার একটা জিনিস।
আল্লাহ হেফাজত করেছেন বলে এখানে হেফাজত আছে। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে এটা কানেক্ট হতে পারে। তবে আপনারা আমাকে চিনেন, জানেন। আমি মনে মনে ভেবেছিলাম যে আজকে আমি প্রথম মাহফিল করেছি কক্সবাজার উখিয়া দিনের বেলা, দ্বিতীয় মাহফিল করেছি কর্ণফুলী, তৃতীয় মাহফিল বহদ্দারহাট, আগামীকাল মাহফিল ময়মনসিংহ। তাই এভাবে আমি প্রতি রাত্রে দিনে ঘুরতেছি। বেশি বেশি ঘোরার মূল কারণ হলো আমরা সুন্নিরা আর খণ্ডিত নয়, আজকে এখন আমরা ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কি? আমাদের মুরব্বীরা যদি এক হয়ে যায়, বাপেরা যদি এক হয়ে যায়, সন্তানরা কি আলাদা থাকতে পারে? এই জন্য একটা কমিটিতে সকলকে ঢোকানো সম্ভব না। একটা কমিটির একটা সীমাবদ্ধতা থাকে, 100 জন, 80 জন, 60 জন। এই 60 জনের ভিতরে যারা থাকে তারা হয়তো যোগ্য, কিন্তু 60 জনের বাইরে আরো অনেক লোক আছে তারা আরো বেশি যোগ্য। কথা কোন ঠিক কিনা? হয়তোবা আমরা কমিটির মাঠ পর্যায়ে দৌড়াদৌড়ি করতে হবে, অনেক লোক চিন্তা ভাবনা করে তৈরি করতে গিয়ে অনেক পোস্ট ছুটে যেতে পারে। এই জন্য এই পদের জন্য আর আমরা সুন্নিয়তকে ভাগাভাগি করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা পদ চাই না, আমরা একটাই পদ, আমরা গোলামে রাসূল। কথা বলেন ঠিক কিনা? ঠিক নেই? আর এই যে আমরা সংগঠন করছি, এটা একটা সিস্টেম, একটা সিস্টেমে তো চলতে হয়। এই মাহফিলটা যে করছে, এখানে লেখছে প্রবাসী বন্ধুরা ও এলাকাবাসী। এখানে কমিটিতে ফুটন্ত গলিতে লোক আছে কয়জন? আপনারা কয়জন কমিটিতে? 150 জন। অথচ এই এই মাহফিলটাতে সহযোগিতা করছে আরো অনেক বেশি লোকে। ঠিক কিনা বলেন? এই জন্য কমিটি একটা সিস্টেম, যাদের উসিলায় একটা কিছু হয়। আজকের মাহফিলে হাজার হাজার মানুষ, মা বোনরা এবং তরুণ ছেলে মেয়েরা যারা নবীর মহব্বতে আজকের মাহফিলে এসেছে। আমার মনে হয় এই বহদ্দারহাট এই প্রথম এত গভীর রজনীতে এতগুলো মানুষ আপনারা কাঁধে কাঁধ মিলে, আপনি তারা বাইরে তো গেছেন না, আমি ঢুকতে আমার 17 মিনিট সময় লাগছে ভিতরে প্রবেশ করতে। এমন মানুষ বাহিরে। আমার মোবাইলে কিছু রেকর্ড রাখছি যেন আমি বিশ্ববাসীকে দেখাইতে পারি। তবে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা তাহির হুজুরকে চিনেন। আমি কখনো নরম, কখনো গরম। আমি কখনো খানকাই তসবি টিপি, আল্লাহ আল্লাহ জিকির করি, ইসমে জাত আল্লাহ আল্লাহ ইসমে জাতের জিকির করি। আবার যখন দেখি যে মুনাফিকরা ইসলামকে ব্যবহার করে সত্যিকার ইসলামকে দাফন করে দেওয়ার জন্য ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন আমি তসবিটা বালিশের উপরে রেখে রাজপথে হুঙ্কার দিয়ে নেমে যাই। আমার শক্তি আমি নয়, আল্লাহ পাকের দয়া আর আপনাদের একান্ত ভালোবাসা। আমি এখানে বসছি, আপনারা আছেন বলে আমি তাহির হুজুর। তাইলে আমার শক্তি আপনারা। শ্রোতা যদি আমার সামনে না থাকতো তাইলে তাহির হুজুর এত সেলিব্রেট হতো না। তাইলে শ্রোতা আমাকে গ্রহণ করে, শ্রোতা আসে বলে আমি তাহির হুজুর। মসজিদের সন্ধ্যা, মসজিদের সৌন্দর্য মুসল্লি, মাদ্রাসা স্কুলের সৌন্দর্য ছাত্র ছাত্রী, ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা। ইমাম তাকেই বলে যেই ব্যক্তির পিছনে মুক্তাদি থাকে, বক্তা তাকেই বলে যার সামনে অসংখ্য শ্রোতা থাকে, শিক্ষক তাকেই বলে যেই বেঞ্চে শত শত ছাত্র থাকে। কথা বলেন ঠিক? এদের আমার প্রেরণা আপনারা, আমার অনুপ্রেরণা আপনারা, আমার ভালোবাসা আপনারা। এই জন্য আপনাদেরকে বলবো, বাহিরে যারা আছেন আমার আলোচনা শুনুন। আমি বেশি লম্বা করবো না, যেহেতু পরিস্থিতির একটু ব্যতিক্রম হয়ে গেছে। এরপরও মাইক যেহেতু দড়ি ফেলছি, কিছু কথা কি না বলে চলে যাব? চলে যাব? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আবারও বলছি, আমাদের জীবনের চাইতে ইমানের দাম কম না বেশি? ইমান থাকলে আমলের দাম আছে, ইমান না থাকলে আমলের দাম নাই। আর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীজির মহব্বত। কথা বলেন ঠিক? আমার নবীর মহব্বত। আমার বাবারা বসে যান, আর সমস্যা নেই, আমি লড়তাম না। এখন ঠিক আছে, এখন ঠিক আছে।
আমার বাবারা, আপনাদের খেদমতে আমার আরজ, আমার পূর্বে উলামায়ে কেরাম আলোচনা করেছেন। ফাতিহাস দাহামের মাহফিল, গাউসু সাকালাইন, হাইকেলে নোরানি, কাইয়ুমে জামানি, শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনি কি রিয়াজতের ওলি নাকি মাদারজাত ওলি? মাদারজাত ওলি কাকে বলে? যিনি মার গর্ভ থেকে ওলি হইয়া দুনিয়াতে আসে। এখনো পর্যন্ত এমন অনেক মা আছে যেই মা সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করে। এই বহদ্দার হাট অনেক মা আছে যেই মা সন্তানকে পেটে নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। এই সন্তান যখন মার পেট থেকে বের হয়, এই সন্তান ধীরে ধীরে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। তুমি বসে যাও আর দাঁড়াইলে একটা টুপি দিয়া খারো, আর আমি ফিরে গেলে দৈর। তোমরা দুজন ফল তোমরা রুফরে করো। দেখছেন না আমার যে স্টেজ বাংছে, আমি কিন্তু হারিয়ে রয়েছি, কারণ আমি আবারই তার ডর নাই। নবীর মহব্বতে আইসি, যদি এখন স্টেজ ভাঙ্গা হইরা যদি রক্ত হয়, এই রক্ত মিজানের পাল্লায় কথা বলবে। কথা বলেন ঠিক কিনা কন? আমার লোক চাইস না, মামলা 11টা হয়েছে, সমস্যা আছে, একটু দূরে থেকে প্রতিবাদ করো। সাথে যদি যাওগা ভুয়ার ভিতরে, তাহলে আমার ছোট হ্যান ভোগাটা। হ্যাঁ, আওয়াজ করে কন, আমরা কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? এই জন্য আল্লাহর ওলির সম্মান নিয়ে আজকে কথা বলবো। তবে আমরা বান্দা থাকতে চাই না, আমরা বন্ধু হতে চাই। বন্ধু হতে গেলে নবীর মহব্বত দরকার আছে না নাই? তো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি ওলি? মাদারজাত ওলি। কি ওলি? মাদারজাত ওলি। মায়ের গর্ভ থেকে হওয়ার পর মার স্তনের মধ্যে মুখ লাগাইছে না। সবাই ভাবতেছে না জানে কি হইছে। আসলে হিসাব মিলাই দেখতেছে রমজানের চাঁদ উঠে গেছে। ওই পহেলা রমজান মার স্তনে মুখ লাগায় নাই, বুঝাই দিছে আমি বান্দা না, আমি আল্লাহর বন্ধু। এই জন্য সূর্য ডোবার পরে দুধ পান করা শুরু করছে। তিনি যে মাদারজাত ওলি আর একটা প্রমাণ। এই পৃথিবীর মধ্যে 2টা সন্তান মার পেটে থাইকা কথা বলছে। একটা সন্তান পেটে থাইকা মারে জিজ্ঞাসা করে, মা আপনি কেমন আছেন? মা বলে আমি ভালো আছি। সন্তান জিজ্ঞেস করে আপনি কখন ঘুমাবেন? মা বলে একটু পরে ঘুমাবো। আপনি কয়টার সময় উঠবেন? মা তাকে সময় বলে দেয়। সন্তান চুপ মেরে ঘুমায় থাকে। সন্তান পেট থেকে মার সাথে কথা কয়, মা জবাব দেয়। এখন প্রশ্ন হলো, হুজুর সন্তানের মায়ের নাম কি? মায়ের নাম হলো মারিয়াম, সন্তানের নাম কি? ঈসা রুহুল্লাহ। আরো একটু সামনে বাড়ি, আর একটা সন্তান আছে, যেই সন্তানের মা হাসি দেয়, আর পেট থেকে তার সন্তান হাসির উত্তর দেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর মায়ের নাম কি? মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা সানি। আর সন্তানের নাম কি? সন্তানের নাম হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যে সমস্ত ডাব্লিউর গোষ্ঠীরা, মার্কাটা কি? আর ওয়াহাবি কইছ না বেটা, ডাব্লিউ মার্কাটা কি? জোরে কন। এই ডাব্লিউরা কি করছে? ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য ষড়যন্ত্র শুরু করছে। এরা ওলি আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? খতমে কোরআন হয়েছে, খতমে বুখারী শরীফ হয়েছে বাদ আসর থেকে।
আল্লাহ এই খতমে কোরআনের খতমে বুখারীর ফায়াজিয়াত আমাদের নসিব করুন, বলতুটি ক্ষমা করে কবুল করুন। তো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আম্মা যখন হাসি দিতেন, তিনি পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। তিনি ছোটবেলায় যখন তিনি ছোটবেলা ছিলেন, মা তাকে মক্তবে পাঠালেন। উস্তাদে কয় পড়ো আলিফ, আব্দুল কাদের জিলানী পড়েন বা, উস্তাদে পড়ে আলহামদুলিল্লাহ, ছাত্র পড়ে আর রহমানির রহিম। তোমাকে কি তোমার আম্মা শিখাই দিছে নাকি? কয় না, আম্মা শিখাই নাই, আমি আম্মার কাছ থেকে শিখছি। আম্মা শিখাই নাই, আমি শিখছি। তাহলে বোঝা গেল এটার ভিতরে বেলায়েতের খেলা আছে। আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। এই জন্য হুজুর গাউসুল আজমের আম্মার কাছে গেছে, যায়া উস্তাদ বলতেছে আপনার সন্তানকে আপনি পড়াই দিছেন? কোন আমি তো পড়াই নাই। আপনার সন্তানকে 1 পৃষ্ঠা পড়াইলে সে 2 পৃষ্ঠা পড়ে। মা ডাক দিয়া কয় বাবা তুমি এভাবে পড়ো কেন? এই আমার যুবক ছাত্র উস্তাদকে বলতেছে হুজুর আমি কিন্তু বলি নাই যে আমার আম্মা শিখাইছে, আমি বলছি আমার আম্মার কাছ থেকে শিখছি। এখন মা জিজ্ঞেস করে তুমি কতটুকু শিখছো? কয় আমি 15 পারা শিখছি। এবার ডক ডক করে তেলাওয়াত করে শোনাই দিচ্ছেন। এটা কি সাধারণ বান্দার পক্ষে সম্ভব? তিনি দুনিয়াতে এসেছেন আল্লাহর ওলি হয়ে, এই জন্য এটা সম্ভব। সকল নবীদের কাদের উপরে আমার নবীজির কদম মোবারক, আর সকল ওলিদের কাদের উপরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কদম মোবারক। খাজা গরিবে নওয়াজ বলেন সব ওলিদের কাদের উপরে আব্দুল কাদের জিলানীর কদম মোবারক। আমি সে আব্দুল কাদের কদম মোবারক আমার চোখের মধ্যে রাখি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এগুলা সুর দিয়া বললে 1 ঘন্টা হয়ে যেত। এরপরে আমি যেহেতু কথা বলতেই হবে, আমি কথাগুলো বোঝাই যাচ্ছি পরিবেশকে শান্ত করার জন্য। এগুলো হলো সংসদে বক্তব্যের ভাষার মতো, বুঝতে পারছেন? মাননীয় স্পিকার, অডিয়েন্স মনোযোগ দিয়ে শুনুন। আমরা সিন্নি খাওয়াই না সুন্নি না, আমরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি না। তবে এটাও জানি যখন আমরা বিরিয়ানি খাই তখন তাদের চুলকানি হয়। একদল লোক আছে না নাই? আছে না নাই? এমনি না আছে, আছে না নাই? এভাবে কথা বলবেন আমার সাথে। আমি চিটাগং থাকতে থাকতে কিছু ওনারা ব্যাকরণ কেন আছেন, কিছু শিখতেছি আর কি। এগুলো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আমাকে অনেকে বলে চিটাগাং নাকি আমার সেকেন্ড হোম হয়ে গেছে। হোম হইতে পারে কিন্তু সেকেন্ড পার্টনার হবে না। কথা বলেন ঠিক না বেঠে? কারণ এখানে আমার বাড়ি থেকে শুনতে পারে। আমার যুবক এক আসতে এটা দাঁড়াতে মুশকিল লেগে পারিবারিক কথা কইতেছি, রাখে থাকবেন। কি আশ্চর্য ব্যাপার সেবা। আমার যুবক ভাইরা আপনারা আওয়াজ করে বলুন, আমরা বেলায়েতের ওয়াজ শুনে ভিতরে একটা তেজ আসতেছে কিনা বলেন না কেন? আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবা যে জনে গাউসুল আরেকটু ওটা বাগদাদ ওয়ালা যে জনে গাউসুল তার কাঁধে যার চরণ যুগল মাদিনা ওয়ালা, বলুন তার কাঁধে যার চরণ যুগল মাদিনা ওয়ালা। যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। আবু সালেহ মুসা মাইকের বক্স আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। 2 জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, 2 জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা। আয় হায় তার কাঁধে জন চরণ যুগল মাদিনা ওয়ালা, আয় হায় তার কাঁধে যার চরণ যুগল মাদিনা ওয়ালা।
যেজন যেজন গাউসুল আজম সেজন একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, ও বহদ্দার হাটের বাবারা, আপনারা জবান খুলে বলুন আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে তাদের কলবের মধ্যে আমার আল্লাহ রহমতের নূর দিয়া দেয়। সুবহানাল্লাহ। ওই নূরের আলো তাদের চোখ দিয়া বের হয়, ওই নূরের আলোতে যারা পড়ে যায় এদের সিনাটা খুলে যায়, মদিনাওয়ালার আয়না হয়ে যায়, ঠিক কিনা? সোহবতে যাওয়ার কথা কে বলেছেন? কুনু মাস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী হলো তারা যারা আল্লাহর ওয়ালি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু কি ভাষায় কথা বলবো, হুজুর গাউসুল আজমের বয়স মিডিয়াম যখন, তিনি কোনো মজলিসে গেলে, তিনি মজলিসে যাওয়ার পর একটা লোক তারে বলতেন, এই মজলিসের মানুষেরা তোমরা আব্দুল কাদের জিলানীর জন্য সময় জায়গাটা প্রশস্ত করে দাও, আব্দুল কাদের জিলানীর জন্য তোমরা জায়গাটাকে সুন্দর করে দাও। এ বন্ধু, এবার উপস্থিত মানুষ বলে হুজুর আপনি একা এসেছেন, আপনার সঙ্গে সফর সঙ্গী নাই, কিন্তু আপনি যে একা এসেছেন আপনার সঙ্গে সফর সঙ্গী নাই। মনিটর সাউন্ড দিতে বলছিলাম, এরকম বললে কিন্তু আমি ব্রাহ্মণ বাড়িতে মাইক নিয়ে আসবো। আমি গজল গাইতে আসি না তো বাবা। মনিটর সাউন্ড দেন আপনি, আমার কানে তো আওয়াজ আসতে হবে। গভীর মনোযোগ। আমি বলেছি হুজুর গাউসুল আজম গেলেন একা। জোরে কোন কি? এবার একজন মানুষ ডাক দিয়ে বলে আব্দুল কাদের আপনি একা এসেছেন, ফ্যানটা একটু করে দিন, আপনি একা এসেছেন, কিন্তু একজন মানুষ আমাদেরকে বলল জায়গাটা ফাঁকা করে দেওয়ার জন্যে, কিন্তু তিনির কণ্ঠ আমাদের কাফেলার কণ্ঠ না, আলাদা কণ্ঠ, কিন্তু আপনি তো একা এসেছেন, আপনার সঙ্গে তো মানুষ দেখি নাই। কে বলছে জায়গাটা বড় করে দেওয়ার জন্যে? কে বলছে জায়গাটা প্রশস্ত করে দেওয়ার জন্যে? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ও পৃথিবীর মানুষ, অন্য কেউ বলে নাই, আমার খেদমতের জন্যে আমার আল্লাহ একটা ফেরেশতা লাগিয়ে দিয়েছে। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশিক আশিকা লাইলি মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আল্লাহ আখিরাতে পাই যেন তোমারে, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন রাহিত দিদারে বলুন, নয়ন রাহি তোমার দিদারে, ঝিকিনা অলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের। একটু মনিটরে সিকন করে সাউন্ডটা দাও। অলি দিগের
রাজা মহারাজ লো মোদের সালাম খানি আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে সর্বগুণে গুণময়ী ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের একদম মহব্বতে ওলি দিগের মোদের সালাম খানি আব্দুল কাদের আব্দুল কাদের নজদি ওহাবির ফিতনাই পড়ে যাই বুঝিমু দেরি মান বেদিনীতিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পঞ্জাতনের দোহাই তোমাই পঞ্জাতনের দোহাই তোমাই কর মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী একটু কণ্ঠ খুলে দেন ওলি দিগের রাজা মহারাজ লো মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে আমরা ডাকি তোমাই দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর মুদের গো বড় পীর নাই তুলনা নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লো মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী মহব্বতে করে মারহাবা মারহাবা গজলের অর্থ বুঝছেন তো আপনারা আর যখন বুঝছেন তো বেলায়েতের আলোচনা চলছে বাবার আমার গভীর মনোযোগ এই হুজুর গাউসুল আজম উপত্যকায় গিয়েছে উপত্যকায় মানে হলো নদীর পার গেল হঠাৎ করে একজন লোক আসলেন আয়েশা দুইটা শর্ত দিলেন এক নম্বর শর্ত আব্দুল কাদের তুমি এখানে বসে থাকবা সুবহানাল্লাহ আর দুই নম্বর শর্ত আমার হুকুম পাওয়ার আগ পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না বসে থাকার শর্তটা ভালো যেমন আমি বসছি আপনারা দাঁড়াইছেন আমি বলছি আপনারা বসুন আপনারা বসছেন যদি বলে আমি হুকুম না দিলে উঠতে পারবেন না এই শর্তটা বড় কঠিন হুজুর আব্দুল কাদের জিলানী ওই নদীর পার যখন তিনি বসলেন তিনি ভাবতেছেন যে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওই নদীর পার সুন্দর করে তিনি বসে রইলেন আর এমন জোরে একদম জিকিরের তাল তুললেন গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ এমন জিকির তুললেন কেন উঠাইছে গাউসুল আজম বলেন যেই মানুষটা আমার বলছে বসে থাকার জন্য এই মানুষটা মানুষ না রে এই মানুষটার চেহারা দেখে আমার মনটা পাগল হয়ে গেছে মানুষ আমি একটা গুনাহগারকে দেখার জন্য
ডাইনে বামে কেমনে দাঁড়ায় রইছে, বসে না, রাত্র 2টার সময় দাঁড়ায় রইছে। আমি হইলাম একটা ক্যানভাসার, আর সরাসরি যারা গাউসে পাককে দেখছে তাদের মনটা কেমন লাগছে, যারা সরাসরি নবীরে দেখছে মনটা কেমন লাগছে রে। 1500 বছর পর নবীর শান শূন্য বহদ্দার হাটের মানুষ যেমন পাগল, নবীরে যদি তারা দেখতো ওই তীরের বরাবর নিজের বুকটা পাইতা দিত, মোস্তফার বদন মোবারকে একটা তীরের আঘাত লাগতে দিত না। ঠিক কি না বলা? আমার বন্ধুগণ, স্টেজের মধ্যে যারা বসে আছি সবাই আমার চাইতে মাহের যোগ্য মানুষ, এরা আমার সহযোদ্ধা। আমরা সুন্নিয়ত নিয়ে ভাবনা করি। বন্ধুরে, আমরা আল্লাহর সেজদা দিয়ে পড়ে থাকলো শুকরিয়া আদায় হইতো না। আমরা এমন একটা বাপমার ঘরে জন্ম দিছে, সুন্নির ঘরের সুন্নি, এমন একটা বাপের ঘরে জন্ম দিছে যে বাপও সুন্নি মাও সুন্নি। ও বন্ধু, এই জন্য গোটা বাংলাদেশ ঘুইরা দেখো সবের মধ্যে বেজাল আছে, একমাত্র সুন্নিদের মধ্যে বেজাল নাই, লোভ নাই। কথা বলেন ঠিক? গভীর মনোযোগ দেন। হুজুর গাউসুল আজম বলেন, যেই লোকটা বলছে নদীর পারে বসে থাকার জন্য, আমার চোখ থেকে এই লোকটারে সরাইতে পারি না। এত সুন্দর বৈশা বৈশা এমন জোরে বুড়া কাবা শুরু করছে, একদিন নয়, 2 দিন নয়, 1টা বছর পর্যন্ত পানি আর লতা পাতা খাইয়া কাটাইয়া আমার আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেছে। কয় বছর? 1 বছর তিনি এখান থেকে নড়াচড়া করে নাই। কারণ যেই লোকটা বলে গেছে, এই লোকটার গায়ের মধ্যে মেশকে আম্বরের গ্রান, চেহারাটা বড় নুরানি নুরানি। 1 বছর পরে আব্দুল কাদের জিলানির সামনে আসছে, ডাক দিয়ে বলি, ও আব্দুল কাদের, তোমার এখনো শেষ হয় নাই রে। এবার তিনি আর 1 বছর তিনি রিয়াজত করলেন। প্রথম বছর পানি পান কইরা লতা পাতা খাইয়া কাটাইয়া দিছে, দ্বিতীয় বছর শুধুমাত্র পানি খাইয়া কাটাইয়া দিছে, বাড়ি খাবার বর্জন করে ফেলছে। কারণ হাদিস শরীফের মধ্যে দেখেছি মুমিনের 3টা গুণ। 1 নম্বর খাইব কম, 2 নম্বর কথা বলবে কম, 3 নম্বরে ঘুমাবে কম। কথা বলেন ঠিক কিনা? হুজুর আব্দুল কাদের জিলানী 1 দিন নয়, 2 দিন নয়, 1টা বছর চলে গেল লতা পাতা খাইয়া আর পানি খাইয়া। আর দ্বিতীয় বছরটা, 1টা বছর চলে গেছে, 2 বছর। দ্বিতীয় বছরটা বাড়ি খাবার ডিলেট কইরা দিছে, পানি পান কইরা দ্বিতীয় বছর কাটাইয়া ফেলাইছে। 2 বছর পর ওই মানুষটা আসতেন হুজুর গাউসে পাকের কাছে। আসার পরে কয় আর 1টা বছর রিয়াজত লাগবে। এবার তিনি আবার 3য় বছর কাটাইলো। এখন বলবেন হুজুর 3য় বছর তিনি কেমনে কাটাইলেন? তিনি কাটাইছেন কেমনে জানেননি? তিনি শুধুমাত্র পানি পান করছে। প্রথম 2 বছর একটু ঘুমাইছে, কিন্তু 3য় বছর চোখের মধ্যে ঘুম দেয় নাই। ওই লোকটাকে সরাসরি কখন দেখবে, কখন আলিঙ্গন করবে, কখন ধরবে, কখন ধরবে। এমন একটা সাধক যদি বহদ্দার হাটের মানুষের ঘরে আসতো, যেই নবীর জন্য আমরা পাগল, ওই নবী যদি আমাদের বহদ্দার হাট আশেকের ঘরে আইসা কইতো, তোরা যে আমার ডাকস, আমি মদিনা থেকে আয়া পড়ছি।